বাঙালি রান্নার ঐতিহ্যবাহী পদের মধ্যে অন্যতম আরেকটি হলো এই আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো খুবই কম মশলা এবং কম উপকরণে আমি কিভাবে বানাই চলো শেয়ার করি। তো এখানে আমি নিয়েছি 5 পিস মতো রুই মাছ এবং তার সাথে কিছুগুলো পটল এবং আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে আলু দিলে খুব দেখতেও ভালো লাগে এবং স্বাদ তো অসাধারণ হয়ই। তো পিসগুলো আমি এরকম রেখেছি, গাদা পেটি কিন্তু আলাদা করতে বলিনি। এখানে নিয়ে নিয়েছি 2টো টমেটো। তো মাছগুলোর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। এই নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলোতে আমি ম্যারিনেট করে নেব। তার সাথেও দিয়েছি কিছুটা কাশ্মীরি মির্চ পাউডার একটু রঙের জন্য, এবং তার সাথে কিছুটা লেমন জুস, যাতে মাছের যে আঁশটে গন্ধ একটা থাকে সেটা চলে যায় এবং মাছ ভাজার সময় যাতে ভেঙে না যায়। তোমাদেরও যদি মাছ ভাজার সময় এরকম প্রবলেম ফেস করতে হয় তাহলে অবশ্যই মাছ ম্যারিনেট করার সময় একটু লেমন জুস দিয়ে দিতে পারো। এতে মাছ ভেঙেও যাবে না এবং অ্যাজ ইট ইজ থাকবে। তো মাছগুলো বেশ ভালোভাবে হাতের সাহায্যে এরকমভাবে ম্যারিনেট করে নিচ্ছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলো আমি একে একে ব্যাচ হিসেবে ভেজে নেব। তেল ধোয়া ওঠা গরম হয়ে গেলে তারপরেই মাছগুলো দেব। তো এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো মায়ের কাছে শিখে নিয়ে আমিও কিছু মডিফিকেশনসও করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকের এই রেসিপিতে। তো দেখো মাছগুলো কি সুন্দর কড়াইয়ের গা থেকে উঠে এসেছে এবং অ্যাজ ইট ইজ আছে কি সুন্দরভাবে কড়া করে ভাজা হয়েছে। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা পাত্রে আমি তুলে রেখে দিলাম। তো মাছগুলো একটু কড়া করেই ভেজে দিতে হবে। তো দেখো প্রথমে 2 পিস মাছ ভেজে তুলে রেখে বাকি সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। ওই একই তেলে আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেটাও ভেজে নেব, এবং আলু ভেজে নেওয়ার পর একসাথে পটলগুলো ভেজে তুলে রাখবো। তো এই দেখো আলু এবং পটল আমার ভাজা হয়ে গেছে। তো এখানে মশলার জন্য 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, কিছুগুলো রসুন এবং কাঁচা পাকা লঙ্কা একসাথে মিক্সির মধ্যে দিয়ে 1 টিস্পুন মতো জিরে দিয়ে ভালোভাবে বেটে নেব। মশলাটা কিন্তু দেখো আমি কোর্সভাবে বেটে নিয়েছি, বেশি মিহি করিনি। তো এরপর ওই সবজি এবং মাছ ভেজে রাখা তেলের মধ্যেই সেই বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। বাটা মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাশ্মীরি মির্চ পাউডার। গুঁড়ো মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, তার সাথে দিয়ে দিচ্ছি নুন। এমনভাবে খুন্তি দিয়ে নাড়াতে হবে যাতে টমেটোগুলো কিন্তু এইভাবে গোটা গোটা থাকে, কারণ ঝোল ফোটার পর যখন তোমরা সার্ভ করবে ভাতের সাথে এই টমেটোগুলো কিন্তু মেখে মেখে খেতে দারুণ লাগে। মা যখন বানাতো তখন মা টমেটোগুলো পেস্ট করে দিত, কিন্তু আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে আমি দিলাম। তো তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগবে। তো দেখো মশলা কষানোর পর একটু সামান্য মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে আরেকবার ভালোভাবে কষিয়ে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো এক এক করে ভেজে রাখা আলু এবং তার সাথে ভেজে রাখা পটল। আলু পটল দিয়ে আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। শীতের দুপুরে তো এই ঝোল ভালো লাগেই, অবশ্য গ্রীষ্মকালের দাবদাহে গরম দুপুরে তপ্ত দুপুরে তোমরা এই হালকা পাতলা ঝোল অবশ্যই একবার ট্রাই করো। তো দেখো মশলা কষে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল, এবং জলটা দেওয়ার পর বেশ ভালোভাবে ফুটিয়ে নেব যাতে আলু পটল একসাথে খুব ভালোভাবে সুসিদ্ধ হয়। ভালোভাবে নেড়ে নিলাম, দিয়ে দেবো একটা ঢাকা এবং 10 মিনিট মতো ফুটিয়ে নেব। তো দেখো 10 মিনিট পর আলু পটল বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ দেখো টমেটোগুলো কি সুন্দর গোটা গোটা আছে, এগুলো যখন সার্ভ করবে ভাতের সাথে মেখে দারুণ লাগবে খেতে। তো ঝোল ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার পর 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো এবং ফুটিয়ে নেব যাতে ঝোলটা মাছের মধ্যে যায় এবং মাছগুলোও দারুণ লাগে খেতে। তো তোমরা চাইলে এর জায়গায় কাতলা মাছ বা বাটা মাছ বা যে কোনো চারাপোনা মাছ দিয়েও করতে পারো, রুই মাছ দিয়েও ভালো লাগবে। তো এরপর দিয়ে দিচ্ছি লবণ এবং ঝালের ব্যালেন্সটা বজায় করার জন্য স্বাদ মতো চিনি এবং তার সাথে গরম মশলা গুঁড়ো, দুটো দিয়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং আরেকটু ফুটিয়ে নেব। এর মধ্যে বলে রাখি তোমরা যদি
আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো দেন অবশ্যই ভিডিওটা কেমন লাগলো নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও এবং বাকি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। এরকম আরও টেস্টি রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। তো বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা। এতক্ষণ তোমরা দেখছিলে জিভে জল বাই অঙ্কিতা, যেখানে প্রতিটা রেসিপির সাথে মিশে থাকে একটু একটু গল্প, একটু নস্টালজিয়া আর অনেকটা ভালোবাসা। টাটা।